ভ্যালু ফর মানি বলতে আমরা কি বুঝি? নর্মালি আমরা যদি একটা প্রোডাক্ট কিনি এবং সেই প্রোডাক্টটি ব্যবহার করে যদি আমাদের মনে হয় যে না, এই প্রোডাক্টের জন্য আমি যেই পরিমাণ টাকা দিয়েছি সেটা অবশ্যই এই প্রোডাক্টটির যোগ্য, সো তাহলে আমরা বুঝি যে হ্যাঁ, এই প্রোডাক্টটি ভ্যালু ফর মানি আমার জন্য অনেক ভালো হয়েছে, যে পরিমাণ টাকা দিয়ে আমি এটি কিনেছি। তেমন একটি প্রোডাক্ট আজকে আমার হাতে, মডেলটা হচ্ছে HK24। সো এই যে স্মার্ট ওয়াচটি রয়েছে, এটা আমার কয়েকদিন ব্যবহার করে অবশ্যই এটা ফিল করেছি আমি এবং মনে হয়েছে যে না, এটি একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট। প্রাইসটা হচ্ছে 2350 টাকা। পেয়ে যাচ্ছেন আপনারা আপটাউন টেকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সব রকম ডিটেলস দেওয়া থাকবে। তো কেন এই স্মার্ট ওয়াচটি ভ্যালু ফর মানি, আজকের পুরো ভিডিওটি জুড়ে সেটাই বলবো। আমি মোহাম্মদ শিবলি হোসাইন এবং আপনারা দেখছেন মিস্টার শিবলি ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই যদি আমরা ওয়াচটির বক্সের কথা বলি, বক্স কন্টেন্ট হিসেবে আপনারা একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন, তার সাথে হচ্ছে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল, এবং বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল, যেটাতে খুব বেশি ইনফরমেশন না পেলেও এটাতে কি ফিচার্স রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। ওয়াচটির কথা বললে প্রথমত এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে একটা রাগের টাইপ স্মার্ট ওয়াচ। সো সেক্ষেত্রে আমি যদি বলি এর ওয়েটের কথা, সেটা কিন্তু খুব বেশি লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে। হাতে পরে মনে হবে না যে আপনি একটা রাগের টাইপ এত বড় স্মার্ট ওয়াচ পরে আছেন, খুবই হালকা এবং লাইট ওয়েট ছিল। স্টেপটা খুবই ভালো, বাজেট রেঞ্জ অনুযায়ী কোয়ালিটিফুল বলবো, এবং এর যে সিলিকন কোয়ালিটি সেটাও বেশ ভালো। ওয়াচের বিল কোয়ালিটির কথা বললে ওপরের পার্টটা হচ্ছে জিঙ্ক অ্যালয় বা মেটাল বডি, সাইডে প্লাস্টিক এবং পেছনেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, কোনো দিক থেকে কোনো রকম কমতি নেই। পোর্শন বাটন হিসেবে রাইট সাইডের দিকে একটা অ্যাক্টিভ স্ক্রলিং এবং পাওয়ার বাটন হিসেবে কাজ করে এমন একটি বাটন আপনারা পেয়ে যাবেন, এবং লেফট পাশে হচ্ছে স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, এবং পেছনের দিকে হচ্ছে আপনারা সেন্সর এবং হচ্ছে চার্জিং যেই এরিয়াটি রয়েছে এবং মাইক্রোফোনের যে জায়গা, সব কিছু আপনারা পেছনের দিকে পাচ্ছেন। ওভারঅল আমি কয়েকদিন ব্যবহার করে তেমন একটা স্ক্র্যাচ বা কোনো ডেন্ট আমি এর ডিসপ্লে বা সাইডের যে বডি সেখানে পড়তে দেখি নাই। সো সেক্ষেত্রে বলাই যায় বাজেট রেঞ্জ অনুযায়ী বেশ ভালো একটা বিল্ড কোয়ালিটি রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। ডিসপ্লের কথা বললে একটা 2.1 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ওয়াচটিতে, যেটা এটার একটি হাইলাইট পয়েন্ট, যেটা হচ্ছে অ্যারাউন্ড 2500 টাকার নিচে আপনারা একটা পিওর অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো এটা ডিসপ্লেটা কিন্তু আসলেই পিওর অ্যামোলেড ডিসপ্লে। তো সেক্ষেত্রে যদি আমরা কালার অ্যাকুরেসির কথা বলি, বেশ ভিভিড একটি কালার প্রোভাইড করে, এবং ব্রাইটনেসের কথা বলে সেটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আউটডোরেও তেমন একটা স্ট্রাগল করতে হয়নি এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে, এবং এটাতে অ্যামোলেড ডিসপ্লে হয় 24 আওয়ার্স, কিন্তু আপনারা হচ্ছে অলওয়েজ অনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেখানে দুইটা মোড থাকবে, একটা ডিজিটাল এবং একটা অ্যানালগ মোড, এবং দুইটাই বেশ ভালো কালারফুল, এবং 24 আওয়ার্স আপনাকে অলওয়েজ অনের সাপোর্ট দিবে। তবে এই ডিসপ্লের একটা জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে রেজুলেশন। অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটা রেজুলেশনটা একটু কম হওয়ার কারণে মনে হয় যে পিক্সেলগুলো বোঝা যায়, বা ডিসপ্লে রেজুলেশনের কমতি যে ভাবটা, সেটা আমি মোটামুটি ম্যাক্সিমাম টাইমই লক্ষ্য করেছি। তবে যেহেতু এটা কোনো ফোন না, সেক্ষেত্রে খুব বেশি প্যারা খেতে হবে না এই রেজুলেশন নিয়ে। তবে একটা জিনিস আমার কাছে একটু অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেসটা অটোমেটিকলি বেড়ে যায়। সো এটা কি কোনো সেন্সরের কারণে নাকি এটার কোনো সফটওয়্যার প্রবলেম, সেটা আমি বলতে পারছি না। তবে এই ডিসপ্লের যে ব্রাইটনেসটা রয়েছে, সেটা আমি অনেক সময় দেখেছি কমিয়ে রাখলে অটোমেটিকলি ফুল হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমরা এই ডিসপ্লে নিয়ে আর কোনো কমপ্লেন করবো না, মোটামুটি বেশ ভালো পজিশনে থাকবে। যেহেতু 2500 টাকার নিচে ওরকম অ্যামোলেড ডিসপ্লে পাওয়াই যায় না, সেখানে একটা পিওর অ্যামোলেড ডিসপ্লে দেওয়াতে আমি অবশ্যই থামস আপ দিব এইখানে। টাচ রেসপন্সিভ এবং অ্যাকুরেসির কথা বললে সেখানে আমি কোনো রকম প্রবলেম পাইনি, বেশ ভালো স্মুথ ছিল এই টাচ রেসপন্সিভ। তবে হচ্ছে ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেটের সাপোর্ট না থাকায় নর্মালি যেই রিফ্রেশ রেট রয়েছে আপনারা 30 to 35 এরকমই একটা রিফ্রেশ রেট পাবেন এই ডিসপ্লে থেকে। ফিচার্সের কথাগুলো বললে প্রথমত এটার হ্যান্ড টু রেচ যে অপশনটা, সেটা মোটামুটি ভালোই এবং অ্যাকুরেট কাজ করে। আমি ম্যাক্সিমাম টাইমই এটা ব্যবহার করেছি। তবে অলওয়েজ অনটি অন রাখলে কিন্তু হ্যান্ড টু রেচ অপশনটা কাজ করবে না, ম্যাক্সিমাম ওয়াচেই সিস্টেমটা এরকমই হয়ে থাকে। আপনারা যদি অলওয়েজ অন অফ রাখেন তাহলে আবার হ্যান্ড টু রেচ অপশনটি কাজ করবে। ইউআই স্টাইলের কথা বলে এটাতে মোটামুটি অনেকগুলো মেনু স্টাইল পেয়ে যাবেন, যা আপনারা স্ক্রল বাটনে দুইবার ট্যাপ করেই কিন্তু এর যেই ফাংশনটি রয়েছে সেটা চেঞ্জ করে করে আপনারা কয়েকটা রকমের মেনু স্টাইল এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু এটা একটা কলিং স্মার্ট ওয়াচ, সেক্ষেত্রে যদি আমরা এর কলিংয়ের কথা বলি, সেখানেও আমাকে বেশ ইমপ্রেস করেছে এই বাজেট রেঞ্জের মধ্যে এই স্মার্ট ওয়াচটি। কলিংয়ের কথা যদি আমরা বলি, অপর পাশের মানুষ বেশ ক্লিয়ার শুনতে পাচ্ছিল। এটা দিয়ে যদি আমি কথা বলি, মানে এর মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো, এবং যদি ওই পাশ থেকে যদি কোনো কথা বলে সেটাও মোটামুটি ভালোই শুনতে পারবেন। ইভেন আউটডোরেও আমি খুব বেশি প্রবলেমে পড়িনি এর কলিং কোয়ালিটি নিয়ে। সেক্ষেত্রে বলবো আমি, যদি আপনি একটা কলিং স্মার্ট ওয়াচ নিতে চান অ্যারাউন্ড 2500 টাকার মধ্যে, সেই জায়গা থেকেও কিন্তু এটা বেশ ভালো পজিশনে থাকবে। তার সাথে মেসেজ নোটিফিকেশন রয়েছে, আপনি যদি এর অ্যাপ্লিকেশন কানেক্ট করে মেসেজ নোটিফিকেশন অ্যাক্সেসগুলো দিয়ে রাখেন, তাহলে আপনি সব রকম মেসেজ নোটিফিকেশন এটাতে পাবেন, মেসেজগুলো পড়তে পারবেন। তবে যেহেতু বাংলা সাপোর্ট করে না, বাংলাগুলো বক্স আকারে আসবে এবং ইংলিশগুলো
সব নর্মালি আসবে। এবং কানেক্টিভিটির কথা বললেও বেশ ভালো স্ট্রং কানেক্টিভিটি ছিল, আমি কানেকশন ছুটে যাওয়া বা ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেমে পড়িনি এটা ব্যবহার করে। দেন যদি আমরা এর বাকি ফিচার্সগুলোর কথা বলি, যেমন এটাতে হচ্ছে স্লিপ ট্র্যাকিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং রয়েছে, হার্ট রেট মনিটরিং রয়েছে, তারপরে হচ্ছে এক্সারসাইজের অনেকগুলো মোড রয়েছে, SpO2 রয়েছে, স্ট্রেস টেস্ট রয়েছে, তারপরে ক্যামেরা শাটার বাটন রয়েছে, মিউজিক প্লেয়ার রয়েছে, মানে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে, AI ভয়েস রয়েছে, টাইমার, অ্যালার্ম, স্টপ ওয়াচ। তো মোটামুটি স্মার্ট ওয়াচের সব রকম ফিচার্সই কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন। তবে যদি এখানে আমরা সেন্সর অ্যাকুরেসির কথা বলি, এটা কোনো গাছপালা বা হাওয়ার সেন্সর বা হার্ট রেট মাপে না। তবে সেক্ষেত্রে যদি আমরা মানুষেরটার কথা বলি, এটা আসলে খুব বেশি ডিপেন্ড করা উচিত হবে না এই টাইপের কোনো স্মার্ট ওয়াচে, কারণ এগুলোর এই সেন্সরগুলো খুব একটা অ্যাকুরেট হয় না। তবে যে ওয়ার্কিং সেন্সরটি রয়েছে বা স্টেপ কাউন্টিং রয়েছে, সেটা অ্যারাউন্ড 80 to 90% অ্যাকুরেট সেন্সর করতে পারে। দেন ফাইনালি কথা বলা যাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে, সেখানে কিন্তু এই স্মার্ট ওয়াচটি আবারও আমাকে ইমপ্রেস করেছে। আমি মোটামুটি কয়েকদিন ব্যবহার করে এটাতে যা বসেছি, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো থাকে। আমি হেভি ইউজ করে, মানে হচ্ছে ফোনের সাথে কানেক্ট রেখে মেসেজ নোটিফিকেশন অলওয়েজ অন করেও অ্যাভারেজে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে 4 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এর থেকে পেয়ে যাবেন। এবং যদি নর্মালি ইউজ করেন, ইজিলি আপনি 5 দিন প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ এই স্মার্ট ওয়াচটি থেকে পেয়ে যাচ্ছেন। ফাইনালি কথা বলবো ওয়াটারপ্রুফ নিয়ে। এই টাইপের স্মার্ট ওয়াচগুলো আসলে ফুললি ওয়াটারপ্রুফ হয় না এবং এটার কোনো সার্টিফিকেশনও আমরা কোথাও পাইনি। বাট তারপরও আমার ইউসেজে যতটুকু মনে হয়েছে যে মোটামুটি ঘাম, পানির ছেটা ফোটা এগুলোতে তেমন কোনো কিছু হবে না। তবে যেহেতু এটি একটি কলিং স্মার্ট ওয়াচ, সেক্ষেত্রে আপনারা এটা পরে হাত ধোয়া বা গোসল করা থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে আমার আর কোনো প্রবলেম মনে হয়নি এই স্মার্ট ওয়াচটিতে। সো ফাইনালি যদি আমরা ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলি, বাজেট রেঞ্জের মধ্যে প্রথমত যেটা আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে ওই যে বললাম ব্রাইটনেস, এটা অটোমেটিকলি বেড়ে যায়। এটা কি সফটওয়্যারের বা নাকি কোনো সেন্সর, সেটা আমি এখনও বুঝতে পারি নাই। দেন আমার কাছে যেটা মনে হয়েছে, রিফ্রেশ রেটটা আরেকটু যদি স্মুথ করা যেত তাহলে অনেক ভালো হতো। আদারওয়াইজ এই স্মার্ট ওয়াচটি নিয়ে এই বাজেটের মধ্যে আমার আর কমপ্লেন করার মতো কোনো জায়গা থাকবে না। এবং যদি বেস্ট পার্টগুলোর কথা বলি, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি সেদিক থেকেও অনেক ভালো পজিশনে থাকবে। আদারওয়াইজ সব অপশনগুলোই পেয়ে যাচ্ছেন আপনারা এই স্মার্ট ওয়াচটিতে। সো ওভারঅল বলা যায় 2350 টাকায় একটা রিকমেন্ড করার মতো স্মার্ট ওয়াচ এটি, এবং অবশ্যই ফাইনালি বলাই যায় এটা ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট। সো কিনতে চাইলে চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।